নমস্কার, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি। তো আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে যে বন্ধুরা, আপনারা হয়তো এটা নোটিস করেছেন, বড় বড় চ্যানেল যাদের এখন বর্তমান সময়ে 70,000 80,000 সাবস্ক্রাইবার বেস, তাদের ভিউজ আসতেছে 1,000 1500 2,000। আমাদের ছোটো ছোটো চ্যানেল, আমাদের 1,000 সাবস্ক্রাইবার, 2,000 3,000 4,000 সাবস্ক্রাইবার, আমাদের 100-200টা ভিউজ আসতে পারে, সেটা কোনো ম্যাটার করে না। সেটা আমরা বিগিনার, আমরা শিখতেছি, কাজটা বুঝতেছি, তো আমাদের ব্যাপার আলাদা। কিন্তু বড় বড় চ্যানেল যেগুলো আছে সেগুলো তাদের এখন দেখছেন 1,000 1500 2,000। হঠাৎ কোনো সময় কোনো সেটিংসের কথা বলে দিল, হয়তো কোনো সময় এমন ভিডিও আসে যেটা ট্রেন্ডিংয়ে আসে, তো তার ভিডিও চলতে থাকে। এখন বন্ধুরা, যে বিষয়টি হচ্ছে, এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসতেছেন, যারা এখন ব্লগিং পারপাসে কাজ করছেন, যারা এখন ইউটিউবে নানা ধরনের কাজ করছেন আপনাদের ক্যাটাগরি ওয়াইজ, তো তাদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, অথবা এই জিনিসটা কেন হয়, আর এই ভিডিও থেকে আমার যদি কথাগুলো শোনেন 7 থেকে 8 মিনিট যদি শুনেন, তো আপনারা বন্ধুরা অনেক অবজারভেশন বুঝতে পারবেন আসলে কী ব্যাপারটা দাঁড়ায়। সো সর্বপ্রথম বলে রাখি বন্ধুরা, আমরা যারা বিগিনার আছি, প্রথমত আমরা কাজটাকে শিখতে 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 ভাই 6 মাস 7 মাস 1 বছর 1.5 বছর এখানে মাথা নষ্ট করে দিই, একদম মাথাটা একদম মানে খাটায় খাটায়, ভাই এটা করবো না সেটা করবো, এইভাবে হচ্ছে ভাই ভিউজ কমে গেল, চ্যানেলে সেটিং গড়বড় আছে নাকি, এটা আছে নাকি সেটা আছে। এই 1-1.5 বছর আমাদের মধ্যে নানাভাবে একটা দ্বন্দ্ব চলে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে। কিন্তু এই দ্বন্দ্বর মাঝেও অনেকে আছে যারা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবসময় কাজটাকে চালিয়ে যায়, যেরকম আমি কাজটা চালাচ্ছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, কারা সাকসেস পাচ্ছে, কারা সাকসেস পাচ্ছে না, কারা ভিউজ পাচ্ছে, কারা ভিউজ পাচ্ছে না, আর যারা এগিয়ে যাচ্ছে তারা আবার পিছিয়ে যাচ্ছে, ভিউজও পাচ্ছে না। এমন কেন হচ্ছে সেই জিনিসটা বোঝার আছে। এখন দেখুন বন্ধুরা, যে কথাটি হচ্ছে, ইউটিউবের অডিয়েন্সের কিন্তু কোনো কমই নেই। আজকে যারা আপনি ভিডিও দেখছেন, আগামীতে দেখবেন, কতদিন ভিডিও দেখছেন না দেখছেন সেটা পরের ব্যাপার, কিন্তু সময়ে সময়ে অডিয়েন্সের টেস্টও, অডিয়েন্সের যে একটা সোর্সেস থাকে, যে চ্যানেল দেখছি, তার ভিডিও দেখছি, যখন সে বুঝতে পারে, যে লিগালি বুঝতে পারে যে সে যে ওই চ্যানেলে দেখে আমার কোনো লাভ হচ্ছে না, ওই চ্যানেলে ভিডিও দেখে আমার পোষাচ্ছে না, ওই চ্যানেলে যা কিছু বাতাইছে, আমাকে বলেছে সব ফালতু নলেজ, আমার কোনো সাকসেস হচ্ছে না। যারা ইউটিউবের টিপ ট্রিক্স দেখে থাকেন, আর যারা ব্লগিংয়ে দেখেন, হয়তো তার ব্লগিং এখন ভালো লাগছে না, অথবা তার ভিডিওর ধরন এখন কমে গেছে, হয়তো তার কিছু কিছু কথা আপনারা পছন্দ করছেন না। তো বন্ধুরা, এটা হয় কি, যখন আপনারা এই নানা ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করতে 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 অভিজ্ঞতা হতে হতে এমন একটা সময় চলে আসে যখন আপনারা অডিয়েন্স যারা আছে তারা একটু অবজারভেশন অন্যভাবে করে থাকে, আর তখন কিন্তু আপনাদের বুঝতে হবে, আমার এই চ্যানেলটা দেখছেন মাত্র 10টা 15টা ভিউজ আসতেছে, কিন্তু আমি যে কাজটা করছি সেটা কাজটা কিন্তু লং টার্মে সাকসেস, সে কাজটা লং টার্মে সাকসেস। আজকে আমার যে ভিডিও দেখবে, আগামী 5-7 বছর হলেও আমার কথা মনে রাখবে যে না ভাই, ওর কথা আমি শুনেছি, ওর ভাইয়ের কথা শুনে, ও দাদার কথা শুনে আমার কিছুটা হলেও উপকার হয়েছে। তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা খুব সাকসেস না পেলেও কিন্তু তাদের কন্টেন্ট ক্রিয়েটারটা মর্যাদাটা আলাদা থাকে। কিন্তু যে সকল কন্টেন্ট ক্রিয়েটার বর্তমান সময়ে রেগুলার বেসে ভিডিও আপলোড করছে, কন্টেন্ট নেই তো কী বানাবে তারা? সবসময় এটা সেটিং, ওটা সেটিং, গোপন সেটিং, নতুন আপডেট এসেছে, 1,000 ভিউজ, 4,000 সাবস্ক্রাইবার, এটা ওটা তো টপিক বানাচ্ছে। আর আপনারা দেখছেন যারা নতুন, যারা এখানে মগজমারি করছেন 1 বছর 1.5 বছর ধরে, এখানে নানা ধরনের ট্রিক্স শুনতেই যাচ্ছেন, শুনবেন, অবশ্যই শুনবেন। যারা নতুন তাদের মনে হবে যে সকালে ভিডিও আপলোড করব, না দুপুরে ভিডিও আপলোড করব, রাত্রে ভিডিও আপলোড করব, না আমার চ্যানেলের সেটিংস গড়বড় আছে, না এটা আছে সেটা আছে। আপনাদের এই সমস্ত কিউরিওসিটি অথবা আপনাদের এই সমস্ত মাইন্ডসেটে আসবে। তো সেই জিনিসগুলো শেখার জন্য, বোঝার জন্য আপনারা সেই সমস্ত চ্যানেলগুলো ভিজিট করবেন। কিন্তু আমরা পুরাতন, আমরা এই সমস্ত জিনিস ধারি না, আমরা আর দেখি না। এমনও অনেক ভাই বোনেরা আছে যারা এই ফিল্ডে 2 বছর ধরে আছে, 3 বছর ধরে আছে, তারা কিন্তু বিষয়টা বুঝতে পেরে গিয়েছে যে আসলে ইউটিউব পরিচালনা কীভাবে হয়, ইউটিউব আসলে কীভাবে চলে। তো তখন আর এই ফন্দি ফিকির ইউটিউবের বেশি ভিডিও দেখে না। আমি যে কথাটা বলতে যাচ্ছি, যে এই যে বড় বড় ইউটিউবারদের ভিউজটা কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে? এই ধরনের ফন্দি ফিকির চালানোর জন্য, আর অডিয়েন্সের প্রতি যে একটা নিষ্ঠা, অডিয়েন্সের প্রতি যে একটা ভালোবাসা, সেটা তারা
পায় না। কারণ হচ্ছে একদিন ঠকাবেন, দুদিন ঠকাবেন, পরে আর ঠকাতে পারবেন না ভাই। যখন তারা বুঝতে পারে যে জেনুইনলি এই সমস্ত জিনিস কোনো কাজে দেয় না, আমাদের সময় নষ্ট করছে, আমাদের ঠকাচ্ছে, আমাদের চ্যানেল কোনো উন্নতি হচ্ছে না, কোনো কাজে দিচ্ছে না। অনেকে বলে না যে স্কিল ডেভেলপমেন্ট করুন, অথবা আপনার প্রথমে স্টার্টিং টাইমে আপনার একটা ভাঙাচোরা মোবাইল আছে সেটা দিয়ে স্টার্ট করুন। দেখুন বন্ধুরা, সেটা হয়তো আগে হতো অথবা এখনও হচ্ছে, এখনও চাইলে আপনি নিতে পারেন। অবশ্যই আপনি ভাঙাচোরা মোবাইল দিয়ে 6 মাস 8 মাস ভিডিও শ্যুট করতে পারেন। কিন্তু দেখুন বন্ধুরা, আপনাকে কিন্তু একবার নিয়ে একবার আপনার কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে, কোয়ালিটি আপনাকে দিতে হবে। কারণ হচ্ছে বর্তমান সময়ে যদি দেখা যায়, অথবা বর্তমান সময়ে যদি আমি কাজ করে বুঝতে পারি, আমি অনেক দিন থেকে এই 10 থেকে 15 হাজার মোবাইলে অনেক ভিডিও শ্যুট করেছি। অনেক গরম হতো, কোয়ালিটি ভালো ছিল না। বর্তমান সময়ে যে মোবাইল দিয়ে শ্যুট হচ্ছে সেটা তো অত কোয়ালিটি ভালো আসে না লাইটিং সেট আপের জন্য। তো যাই হোক, কিন্তু আপনাকে এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়। কারণ যত ভালো কোয়ালিটিফুল ইমপ্রুভমেন্ট করবেন, আপনি যত এখানে ভালো ভিডিও দেবেন, তখন কিন্তু লোক আপনাকে একটা অন্য পর্যায়ে দেখবে, আপনাকে ভাববে আমি যে আজকে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি, এটা লাগাইছি, সেটা লাগাইছি। তো আপনারা যখন আমার ভিডিও দেখছেন, তখন কিছুটা হলেও আমাকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই, এই প্রফেশনাল আছে, তো কিছু একটা যেটা ইমপ্রেশন সেটা ভালো হয়, ঠিক আছে। তো এখন এই চ্যানেল আমার 2-3টে চ্যানেল এটাই ভেবে চলছে। আমি যদি এখন আমার যে কোনো চ্যানেল হাইলি প্রফেশনালভাবে কাজ করি, তো আমি কি সাকসেস পাবো না? অবশ্যই পাবো। ইন্টারেস্ট দেখতে হবে, ইন্টারেস্ট আমার কি আছে না আছে। তো সব সময় আছে না, সব জিনিস কাজে দেয় না। কারো ক্ষেত্রে কিছু পার্সোনালিটি থাকে, যে পার্সোনালিটিগুলো কাজে দেয়। মনে করেন আপনি ব্লগিং পারপাসে ভিডিও বানাচ্ছেন, তো আপনি চাষবাস করছেন, আপনি এদিকে যাচ্ছেন সেদিকে যাচ্ছেন, তো লোকে আপনাকে দেখে পছন্দ করেছে, আপনার কন্টেন্টকে দেখে পছন্দ করেছে। তো সেখানে আপনার দামি মোবাইল থাকুক আর দামি মোবাইল না থাকুক, সেটা কোনো সময় যায় আসে না। আপনার কন্টেন্ট চলে গিয়েছে, মতলব আপনার ভিউজ আসবে। এখন কিছু সময় কি হয়, আপনার হয়তো কন্টেন্ট ভালো আছে, আপনার হয়তো সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু আপনি যে ভিডিও ক্যামেরা কোয়ালিটি দিয়ে ভিডিও শ্যুট করছেন, সেটা অত ভালো কোয়ালিটি আসছে না, আপনাকে দেখতে পাচ্ছে না, সাউন্ড কোয়ালিটি ভালো না। কী হয়, লোকে আপনাকে ছেড়ে পালিয়ে যায়, লোকে আপনার ভিডিও দেখতে পছন্দ করে না। তাই বলে বলবো না যে কাল থেকে আপনারা 30,000 টাকার মোবাইল নিয়ে ভিডিও শ্যুট করা স্টার্ট করে দেন, না। আপনাকে মাস্ট এখানে দেখতে হবে, 6 মাস 7 মাস কাজ করতে হবে, আপনি এখানে টিকে থাকতে পারেন কি না, কাজ করতে পারেন কি না, তবেই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন। কারণ আমার কথা যদি বলা যায়, রোদ বৃষ্টি গরম যেটাই হোক, আমি 12 মাসে এখানে কাজ করে গেছি। জ্বর হোক, তুফান হোক, ঝড় হোক, যেটাই হোক, আমি এখানে রেগুলার বেসে ভিডিও বানাচ্ছি, কাজ করে যাচ্ছি। আজকেও কাজ করে যাচ্ছি। ভিডিও বানানোর একদম ইচ্ছে ছিল না, কারণ যে সময়টা দিচ্ছি এই সময়ে হিন্দি চ্যানেলে কাজ করে কিছু পয়সা ইনকাম হতো, কিন্তু বাংলা চ্যানেলেও আমি আপলোড করে যাচ্ছি। তো এটাই হচ্ছে বিষয়। যারা কাজ করতে জানে, যারা কাজ করবে, তারা অবশ্যই কাজ করবে। বর্তমান সময় ভাই লাইট এত চোখে লাগে কি বলবো আর। তো লাইটটা যে সেট আপ করবো, এত গরমের মধ্যে লাইটও সেট আপ করার ইচ্ছে হয় না। তো বন্ধুরা, এটাই হচ্ছে ব্যাপার। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি যেটা মনে করি, অবশ্যই আপনার কিন্তু অনেক এখানে প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলো ওভারকাম করতে হবে। এই না যে ভালো ক্যামেরা, ভালো সেট আপ হলেই চ্যানেল গ্রো হয়, সেটা কোনো দিনও হয় না। আপনাকে অনেক স্ট্রাগলের মাধ্যমে আপনার ভিডিও কোয়ালিটি, কোয়ান্টিটি, আপনার ভিডিও কীভাবে চলছে না, আর মানুষ অথবা অডিয়েন্স, লার্জার দেন অডিয়েন্সের কাছে আপনাকে পৌঁছাতে হবে, লোকের কাছে পৌঁছাতে হবে। 1000 লোকের মধ্যে হয়তো আপনাকে 1000 লোক পছন্দ করবে না, কিন্তু 10 জন আপনাকে পছন্দ করবে। সেই 10 জনে হচ্ছে আপনার প্লাস পয়েন্ট। সেই 10 জন থেকে আপনি আবার 20 জনের সাথে যাবেন, আপনার 40 জনের পাবেন সাবস্ক্রাইবার। তো এইভাবে করতে করতে আপনার একটা অডিয়েন্স বিল্ড আপ হয়। আর লোককে যদি আপনি ঠকাতে চান, লোককে যদি আপনি বোকা বানাতে চান, লোক তো কেউ বোকা না বর্তমান সময়, সেই জিনিসটা যখন ধরা পড়ে যাবেন, তখন কিন্তু আপনার চ্যানেল অটোমেটিক ডাউন হয়ে যায়। আমার ভিডিও দেখে যারা উপকার হচ্ছে, তারা একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে যাচ্ছে, ঠিক আছে। হয়তো ভিডিও দেখছে না, কিন্তু পজিটিভ থিঙ্কিং নিয়ে যাচ্ছে, যে ও ভিডিও বানিয়েছে, ওর ভিডিও দেখে আমার কিছুটা হলো একটা ভালো লেগেছে, অত ভালো কথা বলেছে। তো
তো কিন্তু আবার পুনরায় সে 1 বছর পর হোক 1.5 বছর হোক আমার চ্যানেল সার্চ করবে, যে বাংলা ইউটিউবার দাদা সার্চ করবে, তো আমার চ্যানেল পাবে। তো এটা হচ্ছে পজিটিভ সাইন। এই যে বর্তমান সময়ে দেখছি অনেক চ্যানেলে আসে 80,000 90,000 সাবস্ক্রাইবার, 2 দিন বাদে 1 লাখ সাবস্ক্রাইবার, সিলভার প্লে বটন নিয়ে চলে আসবে। কিন্তু ভাবতে লজ্জা লাগে 1,000 ভিউজ আনতে তাদের টানাপোড়েন হয়ে যাচ্ছে। 1,000 ভিউজ পর্যন্ত আনতে পারছে না। কেন পারছে না? কারণ আমাদের মতো সাজেশন দেওয়ার লোক অনেক আছে, ইউটিউবে সাজেশন দেওয়ার অনেক লোক আছে, কিন্তু অডিয়েন্স যাকে ভালোবাসবে, যার কথা শুনতে ভালো লাগবে, তারই ভিডিও দেখবে। এটা ওই অ্যালগোরিদম রিচ ইমপ্রেশন, সেটা বড় ব্যাপার না। সেটা আপনাদের কাছে হয়তো হতে পারে অ্যালগোরিদম রিচ ইমপ্রেশন, ভালো থাম্বনেল, ভালো কন্টেন্ট, সেটা আপনাদের কাছে হতে পারে। কিন্তু হয়তো আমারও চ্যানেল তো মনিটাইজই হয়নি, আমিও এখন বড় বড় লেকচার দিচ্ছি, কিন্তু বন্ধুরা সেটা না। আমি জানি যে যারা কন্টেন্টের উপর কাজ করে, ভিউজ সাবস্ক্রাইবারের উপর কাজ করে না, তারাই কিন্তু ভালো ইউটিউবার, তারাই জানে যে কী জিনিস হয়, ঠিক আছে? তো সেই জন্যই তো বড় বড় ইউটিউবাররা ওগুলো চিন্তা করে না যে সাবস্ক্রাইবার কী আছে, চ্যানেল কী আছে, সেই সমস্ত জিনিস কোনো দিন চিন্তা করে না। তারা জানে আমি ভিডিও ছেড়েছি, তো ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে, কাজের কথা বলেছি, নলেজের কথা বলেছি, তো ভিউজ তো অবশ্যই আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার। সবসময় মাথায় রাখবেন যে অডিয়েন্সকে আপনাকে রেসপেক্ট দিতে হবে। অডিয়েন্সে হচ্ছে মেন। অডিয়েন্স যদি আপনার ঠিকঠাক থাকে, অডিয়েন্সের ভালোবাসা যদি আপনি কামাতে পারেন, তাহলে চ্যানেল গ্রো। আর নইলে আপনার চ্যানেল গ্রো তো হবেই না, তার সাথে সাথে অনেক কিছু মুশকিলে পড়ে যাবেন। আমাদের ইউটিউবের টিপসেও অনেক অডিয়েন্স থাকে, যে অডিয়েন্সগুলো আমাদের বিল্ড আপ করতে হয়। আর যারা ব্লগিং পারপাসে আসেন, অনেক নানা ধরনের ক্যাটাগরিতে আছেন, তাদের ব্যাপারটা তো আরও আলাদা হয়ে গেল। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।